morning, welcome back to my channel মৌমিতা বসাক। ফেস ওয়াশ আর এইটুকুনি রয়েছে, এইটুকুনি। আমার স্কিনে যে কোনো ফেস ওয়াশ পট করে শ্যুট করে না, কি করব বলো। এগুলো আমার শ্যুট করে গেছে। এগুলো পার্পেলে অর্ডার দিলে 500 টাকার নিচে অর্ডার দেয় না। সিরাম শেষ হয়ে গেছে। কোন ভিখারির হাত ধরে আমি এলাম। তানিয়া নিজের জন্য বড়লোক খুঁজে আর আমাকে বুড়োর বাবার ঘাড়ে গচিয়ে দিল। কি আর বলবো, তোমরা তো নিজের চোখে দেখলে। পুরো বর্ষাকালটা চলে গেল, একটা ইলিশের মতন ইলিশ আনলো না। এনেছে 3 দিন না 4 দিন, ওই 150 গ্রাম, খুব বেশি হলে 200 গ্রাম। চলো 1.5 কিলো দরকার নেই, 1 কিলো দরকার নেই, আমাদের দুজন মানুষের 1 কিলো লাগে না। 500 তো আনতে পারতো, 500 গ্রামের একটা একদিন যদি আনার একদম ক্ষমতা থাকতো না, তাহলে আমি বলতামও না। 60,000 টাকা লোন নিল, তারপর ওর পার্সোনাল কাজ। একটা কি 500 টাকা, 5 কিলো, 500 গ্রাম ওজনের আনা যেত না? কত বছর খাই না জানো, মানে যবে থেকে বাড়ি ছেড়েছি তবে থেকে খাওয়া হয় না 500 গ্রাম ওজনের। আমিও মনে হয় আগের বছরও সেই মনে আছে ভিডিও করেছিলাম আগের চ্যানেলে মনে হয় আগের চ্যানেলে, যতটা মনে হচ্ছে। সেই জগৎপুর বাজারে গেছিলাম ইলিশ মাছ কিনতে, কিন্তু সেটা ওই 350-400 মতন ছিল। কেন, ওটা আমার মনে হয় সেকেন্ড চ্যানেলই হবে তাহলে, প্রথমটা না। তাহলে তো বেশি টাকা থাকলে বেশি আনতাম। সেকেন্ড চ্যানেল ছিল, তাও একটা 350 ওজনের এনেছি। 350 আনতে পারলো না। এই ইলিশ মাছগুলো খেলাম, ইলিশ মাছ বুঝতেই পারলাম না, বিশ্বাস করো বুঝতেই পারলাম না। মনে হলো একটু একটু স্বাদ আছে, খয়রা মাছের মতন এরকম একটা লাগলো। সেই ছোটোবেলায় আমাদের বাড়িতে আমার পিসিওরা খয়রা মাছ বলে একটা মাছ হতো, একটু কাটা হয়, কিন্তু জানি না তোমরা কেউ জানো নাকি, আবার আলাদা আলাদা নাম আছে নাকি। আর খেতে অনেকটা না ইলিশ মাছের মতনই লাগে, সেই রকম লাগলো। কি বলবো বলো, দাঁড়াও 1 মিনিট। খেতে অনেকটা ইলিশ মাছের মতন লাগে, ঠিক মনে হলো যেন আমি খয়রা মাছেরই ঝোল খাচ্ছি। ইলিশ যে একটা স্বাদ, ওই নরম মানে তেল তেল, যে একটা তেল তেল ভাব, মুখে দিলে গলে যায়, ওই রকম স্বাদ যে কত বছর খাইনি আমি নিজেও বলতে পারবো না যে কত বছর। সেই বাড়ির আমলে, তারপরে তো ভুলেই গেছি প্রায়। কি বলবো বলো, এইরকম একটু একটু টাকার জন্য এরকম কষ্ট পেতে ভালো লাগে? ফেস ওয়াশ কিনি তো ওইটা নেই, ওইটা কিনি তো সেইটা নেই। আমি তো মহিলা মানুষ, আমার তো কিছু জিনিস লাগে, কিছু জিনিস তো লাগে। আমি তো পার্লারেও যাই না। পার্লারে কত মানে সেই আইব্রো করাতেও তাও গেছিলাম মনে হয় 1 বছর না 1 বছরের আগে মনে হয়। এখন আইব্রো, যেই মানুষ প্রত্যেক মাসে মাসে পার্লারে যেত, ফেসিয়াল, আইব্রো, ভ্যাকসিন, মাঝের মধ্যে পেডিকিওর, ম্যানিকিওর এইসব করাতো, সে এখন পার্লারের চেহারাই দেখে না, সব ছেড়ে দিলাম। ঘরে তো 2-4টে মহিলাদের যেগুলো লাগে, মেয়ে মানুষদের যেগুলো লাগে সেগুলো করতে হবে, নাহলে কি এরকমভাবে বাঁচা যায়? তারপর রাস্তাঘাটের যা অবস্থা, শুধু আমার নয়, চারিদিক দিয়েই তো ভিডিও দেখছি কি অবস্থা। আগে কিন্তু এতটা ছিল না। যত এইসব বড় ঘটনা সামনে আসছে, মানুষ মানে মানুষ না, মানুষরূপী রাক্ষস বা পশুরা কোথায় এইসব দেখে লজ্জা পাবে, এইসব দেখে ভয় পাবে, তা না, এইসব দেখে আরও মানে তাদের মানে বাড়ছে। মানে কি অবস্থা বলবো আর কি। অটো বলো, আমি তো সেরকম বাসে উঠি না, তাই বলতে পারবো না। কালকে মেট্রোতে উঠলাম, মেট্রোতে বলো, মানে এদের কোনো লজ্জা নেই। আগে একটা সময় ছিল ছোটোবেলায়, আমি না চুপ করে থাকতাম, কিছু বলতে পারতাম না, শুধু সাইড হওয়ার চেষ্টা করতাম, নিজের হাতটা দিয়ে নানান রকমভাবে মেনটেন করার চেষ্টা করতাম, মুখে না বলতে পারতাম না। একটা সময় আমি ওরকমই ছিলাম। তখন তো মেট্রোতে চড়তাম না, তখন হয়তো রাস্তাঘাটের কথাই বলছি বা বাসে ট্রামের কথা বলছি ছোটোবেলায়। কিন্তু এখন আমি না একদম চুপ থাকতে পারি না, আমি জোর গলায় চিৎকার করে বলে দিই। কালকেও বলে দিয়েছি, কাচুমাচু হয়ে সরে গেছে। মানে কি বলবো, এরা মানুষ মানে কি, এদের কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না, এরপরে কি হবে। চলো আমাদের তো গেল যেভাবে গেল বা যেভাবে যাচ্ছে, আমাদের বাচ্চাদের কি হবে আমি বুঝতে পারছি না। তারাও তো বড় হচ্ছে, মেয়ে মানুষ।
ভগবানই জানে। চারিদিক দিয়ে প্রবলেম, এত প্রবলেম না, আর ভালো লাগে না। আমি তার চেয়ে আমার হাত ধরারই দরকার ছিল না। যদি এই পজিশনই হয়, হাত ধরে তো আমি আরও বাধা পড়ে গেলাম। বরঞ্চ হাতটা না ধরলেই বুনোর বাবার আমি অন্য কিছু ভাবতে পারতাম বা এতদিনে অন্য কিছু করতে পারতাম। জানি না কি করতে পারতাম। এ তো কি হলো, শুধু কি আমি দুবেলা দুটো খাওয়ার আর এই মাথার উপরে বুনোর বাবা ভাড়া দেয়, এর জন্য শুধু হলো? আমি তো বুঝতেই পারছি না, কিচ্ছু ভালো লাগছে না জানো। মানে কি বাজে অবস্থা, এটা আছে ওটা নেই। পুজোতে ডিও লাগতোই, কিন্তু ডিওর পয়সাটা নষ্ট হয়ে গেল। দয়া করে কেউ রাস্তার থেকে কিনো না। বাবারে বাবা, কি জ্বালাতন, কি অশান্তি, আর এই সহ্য করা যায় না। কি বলবো, মানুষের এত হাহাকার, ভালো লাগছে না। খুশির মৌসুম আসছে কিন্তু মনে যেন খুশি নেই। যাদের প্রচুর পয়সা আছে শুধু তাদের মনেই খুশি আছে। আমাদের মতন মানুষের মনে হয় মানে খুশি, আমরা খুশি রাখতে চাইছি কিন্তু রাখতে পারছি না। চলো টাটা, আবার পরে কথা হবে। না পরে না, আরেকটা কথা আছে। এই কালকে টিভিতে দেখছিলাম, খুব খারাপ লাগে জানো, এই কথাগুলো গায়ে লাগে। এই যে কি জানো, ঘরে বসে দেখলে হবে, মাঠে এসে লড়তে হবে। আরে বাবা, ঘরে বসে যারা জেনে শুনে ঘরে বসে দেখছে তাদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তাদের ইচ্ছে তারা মাঠে এসে লড়বে বা ঘরে বসে দেখবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার মতন মেন্টালিটির মানুষ যে প্রতিবাদে কখনো পিছপা হয় না, আর যেখানে সবাই প্রতিবাদ করছে সেখানে কি করে, যেখানে আমি মাঝের মধ্যে এমন কিছু প্রতিবাদ আছে যেটা আমি একাই করি, কাউকে করতে দেখি না আমি, আর নিউজ চ্যানেল আর নেতা মন্ত্রীরা, রাজনীতিবিদরা সাধারণত তো তারাই প্রতিবাদ করে যে কোনো ব্যাপারে। এইটুকুনি সুচ ফুটলেও বলে। আমিও কখনো কখনো কোনো জিনিস খুব দুঃখ পেলে বলে উঠি মন থেকে। এবার তা এত বড় একটা ব্যাপার, সেটাতে করব না? আমি তো আমাদের মতন মানুষরা তো জানতেই পারছে না। তোমাদের বলি, ফেসবুক আমি আনস্টল করে দিয়েছি। তাই বলে এটা বলছি না যে কোনোদিন আবার আনস্টল হাটিয়ে স্টল করব না, মানে ইনস্টল করব না। ভুলভাল বকছি দেখেছো, ইনস্টল করব না এটা বলছি না, করতেই পারি, কিন্তু আপাতত করে দিয়েছি। তো আর তাছাড়া ফেসবুক থাকলেও তো আমি কাউকে ফলো করিনি, আমার পেজে তো ওইসব আসেই না। এইসব আসেই না, কবে কে কোথায় ডাকছে ওইসব নিয়ে কোনো কথা, ওইসব নিয়ে কোনো বক্তব্য, এমনকি রাজনৈতিক কোনো পোস্টও আসে না আমার পেজে। যেহেতু আমি হয়তো কাউকে ফলো করিনি বা কিছু, কেন আসে না আমি জানি না। শুধু কটা ভগবানের ফটো আসে পরপর পরপর, কটা ভগবানের রিল আসে, কিছু মানুষের রিল আসে, কিছু মানুষের ফটো আসে। এমনকি অনেক আগে যে ফেসবুকে দেখতাম নানান রকম ভিডিও, নানান রকম প্র্যাঙ্ক ভিডিও, বাইরের, বম্বের, দিল্লির নানান রকম ভিডিও আসছে। তারপর বাজে বাজে আসছে, কি বলে, ওয়েব সিরিজ টাইপের জিনিস আসছে। এখন কিন্তু ওগুলোও আসে না। তো আমাদের মতন মানুষ কি করে তাহলে জানতে পারবে? যদি খুব ইউটিউব খুললেই খুব প্রচার, একদিন দুদিন আগে থেকে প্রচার দেখতে পারি যে অমুক জায়গায়। আবার কেউ কেউ কি করে, জায়গা বলে সময় বলে না, বলো কাণ্ড। হয়তো জায়গা বললো, টাইমটা বললো না। এবার টাইমটা না বললে কি মানুষ কি সকাল দিয়ে উঠে গিয়ে রাস্তায় বসে থাকবে? আমার 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 কাছে তো পয়সাও নাই যে চলো 2-3 ঘন্টা আগে গিয়ে বসে থাকবো, টুকটুক কিছু খাবো, কিছু কিনবো, কিছু দেখবো। তার জন্য তো পয়সা চাই। কেউ টাইম বলে তো জায়গা বলে না, কেউ জায়গা বলে তো টাইম বলে না, আর কেউ কেউ তো কিছুই বলে না। তা মানুষ ঘরে বসে দেখবে না তো করবেটা কি বলো তো আমায়? মানে আচ্ছা, মুশকিল হয়েছে, যত দোষ নন্দ ঘোষ। আমার না খারাপ লাগে, আমি না সবের কিছুর মধ্যে মানে একটা কিরকম কিরকম লাগে এই ধরনের কথা শুনলে, যে দেখো আমার কিন্তু কোনো অসুবিধা নেই, আমি গাড়ি ভাড়া দিয়ে যেতেই পারি, 5 কিলোমিটার হেঁটেও নিতে পারি, অসুবিধা নেই। কিন্তু তারপরেও এরকম কথাগুলো না গায়ে একটু লাগে, খারাপ লাগে যে ঘরে বসে দেখলে হবে। আরে আমি তো চাইছি না ঘরে বসে দেখতে, যে চাইছে তার গায়ে না লাগতে পারে, কিন্তু আমি তো চাইছি না। তো আমার মতন মানুষকে জানাতে হলে কি করতে হবে? অ্যাটলিস্ট একদিন আগে, 10 দিন চাই না, অ্যাটলিস্ট একদিন আগে জায়গা প্লাস টাইম,
দুটোই জরুরি, জায়গা প্লাস টাইম। সে টাইমের একটু এদিক ওদিক তো হতেই পারে, কেউ দুটোয় ডেকে তিনটে হয়, তিনটে ডেকে চারটে হয়, সেটা হতে পারে। তো একদমই যদি টাইমটা না দেখায়, তাহলে আমি কী করে বুঝবো, কী করে বেরোবো, কী করে রেডি হব? আমি তো আবার জায়গাঘাটও চিনি না। কলকাতার বুকে জন্মেছি, এই না যে কোনো গ্রামে জন্মে কলকাতায় এসছি, বা বাংলাদেশে বা কোথাও, যেরকম আমার ঠাকুমারা বাংলাদেশে জন্মেছে। তো আমি তো এখানেই জন্মেছি, কলকাতার নার্সিংহোমেই জন্মেছি, কিন্তু কিছুই চিনি না। তো কী করবো বলো? বেশ কিছু কয়েকটা জায়গা হাতে গোনা আমি খুব ভালো মতন চিনি, বাকি পুরো কলকাতার কিচ্ছু চিনি না। চলো টাটা।